দেখো এইচসিএফ আর এলসিএম, প্রথমে মনে রাখতে হবে এইচসিএফ এর ফুল ফর্মটা কি সেটা দেখো। এইচসিএফ কাকে বলে, ফুল ফর্ম কি এইচসিএফ? এইচসিএফ ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট, এইচ ফর হাইয়েস্ট, HIGHEST, হাইয়েস্ট মানে সব থেকে বড়, বেশি, সব থেকে বড় বা সব থেকে বেশি, এইচ ফর হাইয়েস্ট। আর আর এই সি, সি ফর হচ্ছে কমন, COMMON, কমন। তাহলে এটার মানে হচ্ছে সবচেয়ে বড়, আর এটার মানে কমন, মানে সবথেকে বেশি কমন কি আছে সবার মধ্যে, এটা। আর 3 নম্বর হচ্ছে, ভালো করে বোঝো, এফ, এফ এর মানে হচ্ছে ফ্যাক্টর, FACTORS, ফ্যাক্টরস মানে সবার মধ্যে সব থেকে বেশি কমন ফ্যাক্টর কি, সেটাই হলো এইচসিএফ। আবার পরে যখন বোঝানো হবে তখন বুঝতে পারবে, পরেই বোঝাচ্ছি। তাহলে আবার বলি, এইচ মানে হাইয়েস্ট, সি মানে কমন, আর এফ মানে হচ্ছে ফ্যাক্টর, মানে সবার মধ্যে সব থেকে বেশি কমন কি রয়েছে সেটাকে বের করাকেই এইচসিএফ বলে। এটা হলো এইচসিএফ এর ফুল ফর্ম, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এখন একটা উদাহরণ দিয়ে বোঝাও স্যার। দেখো বোঝাচ্ছি, দেখো। ধরো 16, ভালো করে বোঝো, 16, 20, আর ধরো 30, দিয়ে বললো এদের এইচসিএফ করো। ভালো করে বুঝবে, এইচসিএফ করো। তাহলে প্রথমে এগুলোকে ফ্যাক্টরে আগে করে ফেলতে হবে, ফ্যাক্টরে ভেঙে ফেলি। ফ্যাক্টরে কে ভাঙতে, ভালো করে দেখো। এই যে 16 আছে, এই 16টাকে ফ্যাক্টরিয়েশন মেথড করব কিভাবে। ক্লাসে বারবার শেখানো হয়েছিল প্রাইম নাম্বার, বলেছিলাম প্রাইম নাম্বার মুখস্থ করবে 1 থেকে 100 পর্যন্ত। প্রথম প্রাইম নাম্বার 2, তারপরে আছে 3, তারপরে আছে 5, তারপরে আছে 7, এইভাবে প্রাইম নাম্বার পরপর পরপর রয়েছে। এগুলো হচ্ছে প্রাইম নাম্বার, বারবার ক্লাসে বলেছিলাম প্রাইম নাম্বার মুখস্থ করতে। এগুলো প্রাইম নাম্বার, 100 পর্যন্ত প্রাইম নাম্বার মুখস্থ করবে। তাহলে মনে রাখবে, সব সময় ফ্যাক্টরিয়েশন করার সময়, সব সময়, এরপরে যখন বড় ক্লাসে উঠবে, যখনই ফ্যাক্টরিয়েশন করবে, যখনই করবে, কথা যেন মাথা থাকে, যা বলেছি কথাটা যেন মাথা থাকে, যখনই ফ্যাক্টরিয়েশন করবে তখনই এই প্রাইম নাম্বার দিয়ে করবে সব সময়। সব সময় প্রাইম নাম্বার, 2, 2 না হলে 3, 3 না হলে 5, 5 না হলে 7, 7 না হলে 11, 11 না হলে 13, এই প্রাইম নাম্বার দিয়ে করবে সবসময়। তা দেখতে পাচ্ছ 16, এটাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে 16কে দেখো ডিভিশন করছি, দেখো এইভাবে, একে ফ্যাক্টরিয়েশন মেথড বলে। 16কে 2 দিয়ে করলে কত হবে, 8। এ দেখো, এই দেখো 16কে 2 দিয়ে ডিভাইড করেছি, 8 হয়েছে, এই যে। এবার দেখো, এই 8কে আবার 2 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে 8কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়, 4। এই দেখো 4 হলো। আবার দেখো 4কে 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে 4কে 2 দিয়ে করলে কত হয়, 2 হয়। আবার দেখো এই 2কে 2 দিয়ে ডিভাইড করা যায়, করলে কত হয়, এই 1। তাহলে এই হলো 1, যখন হয়ে যাবে বন্ধ হয়ে যাবে, আর হবে না। তাহলে এটা হলো ফ্যাক্টরিয়েশন মেথডে, এটা 16কে আমরা ভেঙে ফেললাম। তাহলে 16 মানে কি হলো, 2, 2, 2, 2, 1, ইন্টু করে দেখো 16 হবে, দেখো 2 এ 4, 4 এ 8, 8 ইন্টু করো, দেখো 16 হবে, দেখো। তাহলে এইভাবে 16কে ভেঙে ফেলেছি। একইভাবে 20কে ভাঙবো, ভালো করে বোঝো। তাহলে 20কে করছি, দেখো 20কে দেখতে পাচ্ছ 0 আছে। 0 থাকলে যে নাম মনে রাখবে, না মনে থাকলে খাতা লিখে নেবে, যে নাম্বার শেষে 0 থাকে সেই নাম্বারকে 2 দিয়ে আর 5 দিয়ে ডিভিশন করা যায়। 2, 5, 2 আর 5, 10 দিয়েও করা যায়, তা 10 তো আর প্রাইম নাম্বার নয়, তাই আর বললাম না। 2 আর 5 দিয়ে দেখো, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, 20কে 10 হবে, দেখো। আবার 10কে দেখো 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, এ দেখো 5 হবে। আবার দেখো 5কে কত, 5কে 5 দিয়ে ডিভাইড করলে কত হবে, দেখো 1 হবে, আর হয় না, এই যে। তাহলে 20 দেখো হয়ে গেল, 2 এ 4, 4, 5 এ 20, তাহলে 20 ফ্যাক্টরিয়েশন হয়ে গেল। এবার কি আছে, 30, ভালো করে বোঝো। 30 কি করছি, দেখতে পাচ্ছি 0 আছে, 0, 0 থাকলে 2 দিয়ে ডিভিশন হবে, 2 দিয়ে, 2 দিয়ে করলে কত হয়, 15, 15 2 এ 30 হয়, নাম তো জানো। তারপর 15কে দেখো 2 দিয়ে আর ডিভিশন করা যায় না, দেখো 5 বসে আছে, 5, 5 থাকলে 2 দিয়ে ডিভিশন হয় না, জানো। তাহলে কি হবে, 2 এর পরে প্রাইম নাম্বারকে 3 আছে, দেখো 3 দিয়ে ডিভিশন হচ্ছে, দেখো 3, 5 এ 15 হয়ে গেল। আবার 5কে 5 দিয়ে করলে কত হয়, 1 হয়ে গেল, এই যে। তখন দেখো আর হবে না, তাই হয়ে গেল, দেখো 3, 2, 2তে 6, 6, 5 এ 15 হয়ে গেল, 6, 5 এ 30 হয়ে গেল, এই যে 30। আবার দেখো 3, 2তে 6, 6, 5 এ 30, দেখো। তাহলে বুঝতে পারছো,
এইভাবে হচ্ছে ফ্যাক্টরিয়েশন মেথডের মাধ্যমে ভেঙে ফেললাম। 16কে ভেঙে এটা করলাম, 20কে ভেঙে এটা করেছি, আর 30কে ভেঙে এটা করে চেক করে নেবে। দেখো চেক করে দেখো একবার ঠিকঠাক হলো কি না। এই দেখো 2a 4, 4 2a 8, 8 2a 16, এই দেখো 16 আছে এই যে। আবার ভালো করে দেখো চেক করে নাও। এখানে দেখো 2a কত, 4, 4 5 কত, 20, এই দেখো এটাও চেক করে নাও। দেখো 3 2তে 6, 6 5 কত, 30, এই দেখো 30 হয়ে গেছে। এই হয়ে গেল। এবার এটা লিখে ফেলবো। প্রথমে 16কে ভেঙে কী কী পেয়েছি সেটা লিখে ফেলবে। দেখো তাহলে 16 সমান কী কী পেয়েছি, 2 ইন্টু 2 ইন্টু 2, কী কী পেয়েছি দেখি একবার দেখে নিই। দেখো একটা 2, দুটো, তিনটে, চারটে 2 আর 1। তাহলে 16কে ভেঙে পেয়েছি আমরা চারটে 2 আর 1 লিখে ফেলেছি 16কে ভেঙে। 20কে ভেঙে কী কী পেয়েছি ফ্যাক্টরিয়েশন মেথডে লিখে ফেলি। দেখো দুটো 2, একটা 5, একটা 1। তাহলে দুটো 2, একটা 5 আর একটা 1, এই পেয়েছি 20কে ভেঙে। আর 30কে ভেঙে কী কী পেয়েছি লিখে ফেলি। দেখো একটা 2, একটা 3, একটা 5 আর একটা 1। একটা 2, একটা 3, 3, একটা 5 আর একটা 1। এটা হচ্ছে ভেঙে ভেঙে যা পেয়েছি লিখে ফেলবো। এবার দেখো দেয়ার ফোর HCF, এই দেখো দেয়ার ফোর HCF ইকুয়াল টু, HCF কী হবে তাহলে, আমি একটু আগে বলেছিলাম ক্লাস শুরু করার আগে, HCF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টরস। সবার মধ্যে কমন থাকবে এমন বেশি কমন কি আছে, হাইয়েস্ট কমন কি আছে ভালো করে দেখো, মন দিয়ে দেখো। এখানে দেখো 2 আছে, দেখো মার্ক করছি আমি। দেখো এখানেও 2 আছে, দেখো কমন বলে এগুলোকে, সবার মধ্যে থাকবে। দেখো এখানেও 2 আছে, দেখো তাহলে সবার মধ্যে 2 কমন আছে। আর দেখি কিছু কমন আছে কি না। এখানে দেখো একটা 2 আছে, কিন্তু এখানেও একটা 2 আছে, কিন্তু এখানে আর 2 নেই, তাহলে হবে না। সবার মধ্যে কমন থাকতে হবে, নাহলে হবে না। এখানে দেখো একটা 2 আছে, এখানে আছে একটা 2, কিন্তু এখানে নেই, হবে না। বুঝতে পারছো, এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানে 5 আছে, সবার মধ্যে থাকতে হবে তবেই না কমন। এখানে 5 নেই, তাই হবে না। ভালো করে দেখো এখানে 3 আছে, কিন্তু এখানে 3 নেই, এখানে 3 নেই, তাই হবে না। কমন মানে হচ্ছে সবার মধ্যে থাকতে হবে, সবার মধ্যে। এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তো 1 দিতে পারো, এই যে দিলেও হবে, না দিলেও হবে 1। তা দেখো হাইয়েস্ট কমন মানে হচ্ছে সবার মধ্যে থাকবে, এটাকেই বলে কমন। কমন কথার অর্থ হলো সাধারণ, সাধারণ মানে সবার মধ্যে থাকবে। তাই সবার মধ্যে কে কমন আছে, 2 কমন আছে, তাহলে HCF হয়ে গেল 2। তাহলে এটাকে বলে ফ্যাক্টরিয়েশন মেথডের সাহায্যে HCF বারবার শেখানো হচ্ছে, ভালো করে দেখো। আবার বলছি, যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলোকে ফ্যাক্টরিয়েশন মেথডে ভেঙে ফেলবে এভাবে। যতক্ষণ না 1 হচ্ছে ততক্ষণ ভেঙে ফেলবে প্রাইম নাম্বার দিয়ে। দেখো 2, 2 না হলে 3, 3 না হলে 5, ভেঙে ফেলবে এভাবে। 16কে ভেঙেছি, 20কে ভাঙলাম, 30কে করেছি ফ্যাক্টরিয়েশন মেথডে, ভেঙে এইভাবে লিখে ফেলবে এই জায়গায়। লেখার পর দেখবো সবার মধ্যে কমন কি আছে। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, একবার 2 হয়ে গেছে বাদ। তারপরে দেখবো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে নেই, হবে না। এখানে 2 আছে, এখানে নেই, এখানেও নেই, হবে না। এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে নেই, হবে না। সবার মধ্যে কমন থাকতে হবে, সেই জন্য এর নাম হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এই HCF হলো 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। বোঝা গেছে এই মেথডটা, ফ্যাক্টরিয়েশন মেথডের সাহায্যে HCF? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. এবার দেখো, এবার এবার দেখো আরেকটা মেথড আছে, দেখো এটা আরও ইজি। দেখো 15, 20 আর 30, আর একটা মেথড আছে দেখো, এখানে ডিভিশন মেথড বলে, ভালো করে বুঝবে। এই তিনটে নাম্বার দেওয়া আছে, এর মধ্যে যে কোনো দুটো নাম্বার নেবে, যে কোনো দুটো নাম্বার, হয় প্রথম দুটো নিতে পারো, শেষের দুটো নিতে পারো, প্রথমটা শেষেরটা নিতে পারো, যা খুশি যে কোনো দুটো নাম্বার নেবে। তা আমরা সবসময় চেষ্টা করবো প্রথম দুটো নেবার, ঠিক আছে। তাহলে প্রথম দুটো নাম্বারের মধ্যে বড়টাকে 20 বড়, যেটা বড় তাকে ছোট দিয়ে ডিভিশন করতে হয়, তাই ছোটোটা দিয়ে ডিভিশন করছি, দেখো করছি। দেখো 50, ভালো করে বুঝবে মন দিয়ে। 15 1-এ 15, এই যে ডিভিশন হচ্ছে। রিমাইন্ডার কত হলো 5, দেখো আর ডিভিশন হয় না। আর ডিভিশন হয় কি, 15কে তো 5কে তো আর 15 দিয়ে ডিভিশন করা যায় না। যখন এরকম অবস্থা আসবে তখন এইটা নেমে আসবে এখানে, এই যে এই নেমে আসছে, এই যে যখন ডিভিশন হবে না তখন যেটা দিয়ে ডিভিশন করেছিলে সেটা এখানে নেমে আসবে, এই যে এই নেমে আসছে 15। এবার দেখো 15কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়, 3, 3 5-এ 5-এ 15, এ দেখো মিলে গেল। এবার দেখো এই 20 আর 15-এ ডিভিশন করে
এই অবস্থা হলো। এবার মনে রাখবে ডিভিশন করার পর যখনই মিলে যাবে তখন যখনই মিলে যাবে ঠিক সেই সময় লেফট সাইড বা বাঁ দিকে যেটা থাকবে সেটাই হলো এইচসিএফ। ডিভিশনে যেমন কোশিয়েন্ট থাকে ডান দিকে, আর এতে এইচসিএফে বাঁ দিকে লেফট সাইডে যেটা থাকে এটাই হলো এইচসিএফ। তাহলে দেখো এই 20 আর 15, 20 আর 15, এদের এইচসিএফ করে কত পেলাম? এ দেখো 5 পেলাম, 5 পেয়েছি। এই যে এখনো বাকি আছে কে? এখনো 30 বাকি আছে। তাহলে এই দুটোর এইচসিএফ করে কত পেয়েছি? এই 5 পেয়েছি। ওই 30টাকে এবার 5 দিয়ে ডিভিশন করতে হবে। এই যে যেটা আছে সেটাকে এই 30কে সেটাতে ডিভিশন করতে হবে। দেখো 5 6 30, দেখো মিলে গেল। আমি কি বলেছি? যখনই মিলে যাবে তার লেফট সাইড বাঁ দিকে যেটা থাকবে ওটাই হলো এইচসিএফ। এই দেখো বাঁ দিকে যেটা আছে এটাই এইচসিএফ। এই যে বাঁ দিকে আছে, এইচসিএফ হয়ে গেল বাঁ দিকে। তাহলে এইচসিএফ কত হলো? এইচসিএফ ইকুয়াল টু 5। তাহলে এই যে আমরা 15, 20 আর 30 এইচসিএফ করলাম 5। এখানে 16 ছিল, আমি ভুল করে 15 দিয়েছি, তাই আনসার হয়েছে 5। ভালো করে দেখো, এখানে কিন্তু 16 ছিল প্রশ্নের মধ্যে। আমি তো তোমাদের বোঝানোর সময় এখানে 16-এর জায়গায় 15 লিখেছিলাম, তাই আনসার হয়ে গেছে দেখো এইচসিএফ 5 হয়ে গেছে। এই যে কিন্তু এখন স্যার আপনি 16 দিয়ে করান, কত ছিল এখানে আবার দেখি। এখানে ছিল 16, 16, 20 আর 30। তাহলে 16, 20 আর 30 দিয়ে স্যার আরেকবার করান। এদের করাচ্ছি দেখো 16, 20 আর 30। এ দেখো ভালো করে দেখো। তাহলে আবার বলছি, এই দুটোর মধ্যে বড়কে 20 বড়। তাহলে এই বড়টাকে কে করবো? ছোটটা দিয়ে ভাগ করবে। দেখো ভাগ করছি, ভালো করে দেখবে, ভাগ করছি। দেখো ভাগ কত দিয়ে যাবে? 16 1-এ 16, কত ইজি ব্যাপার। দেখো 20 থেকে 16 বাদ দিলে কত হবে? 4 হবে, 4। যখনই ভাগ যাবে না তখন কি বলেছে? এটা কি হবে? নেমে আসবে। এই 16 হয়ে গেল। এই যে এবার ভাগ যাচ্ছে দেখো, এবার এই 16কে 4 দিয়ে ডিভিশন করা যায় না যায় না? Yes, sir. দেখো এই দেখো এই মিলে গেল। এই দেখো যখনই মিলে যাবে আমি কি বলেছি? যখনই মিলে যাবে তখন বাঁ দিকে যেটা থাকবে লেফট সাইডে ওটাই হলো এইচসিএফ। তাহলে দেখো 16 আর 20 তো হয়ে গেল, তাদের এইচসিএফ কত হলো? 4। এখনো বাকি আছে কে? এখনো বাকি আছে 30। তাহলে 30কে 4 দিয়ে কী করতে? ভাগ করতে হবে। আবার 30কে 4 দিয়ে ভাগ করছি, ভালো করে দেখো। 30কে 4 দিয়ে ভাগ করছি, দেখো 30কে 4 দিয়ে ভাগ করছি। 4-এর টেবিল পড়ো, কত দিয়ে 30 যাবে বলো? Sir, 4 7 is 28. 4 sir, 4 7 28. ভেরি গুড। Sir, 4 7 is 20. তো 28 হয়ে গেল। তারপর 28 হওয়ার পর দেখো 2 নামলো রিমাইন্ডার। আমি কি বলেছি? যখনই না না মিলবে তখন এটা নেমে আসবে এখান থেকে। এই যে নেমে এলো, এখানে 4 নেমে এলো। এই যে এবার দেখো 2a 2a 4, এই যে মিলে গেল। আর কি বলেছি? যখনই মিলে যাবে তখন বাঁ দিকে যেটা থাকবে সেটাই এইচসিএফ। এই দেখো তাহলে এইচসিএফ হলো 2। ভালো করে বোঝো। তাহলে ডিভিশন মেথডেও 2 হলো, যা হবে করো না কোনো একই আনসার হবে। আর ফ্যাক্টরেশন মেথডেই 2 হলো। আর মাঝখানে যেটা এটা আলাদা হয়ে গেছে। এখানে 16-এর জায়গায় আমি 15 দিয়ে তোমাদের করিয়েছিলাম। তাহলে এটা যদি করতাম করি তাহলে হবে 5। তাহলে ফ্যাক্টরেশন মেথডটা আরেকবার বোঝাচ্ছি। এই ডিভিশন মেথডটা দেখো, যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারের মধ্যে যে কোনো দুটো, ভালো করে বোঝো, যে কোনো দুটো, প্রথম দুটো হতে পারে, শেষের দুটো হতে পারে, প্রথমটা শেষেরটা হতে পারে। তা আমরা প্রথম দুটো নেব, তার মধ্যে যেটা বড় নাম্বার তাকে ছোট নাম্বার দিয়ে ভাগ করতে, এটা ভাগের নিয়ম। ভাগ করছি 16 1-এ 16, ভালো করে বুঝবে, কথা বলবে না। 4 হলো রিমাইন্ডার। যখনই দেখবে ডিভিশন হবে না তখন উপর থেকে যেটাতে ডিভিশন করেছিলে ওটা নেমে আসবে। এই নেমে আসছে, তাকে ডিভাইড করব করে দেখো 4 4 4 4-এ 16 হয়ে গেল। এই দেখো এখানে মিলে গেল। যখনই মিলে যাবে তখন বাঁ দিকে যেটা থাকবে, লেফট সাইডে যেটা থাকবে ওটাই হলো এইচসিএফ। তাহলে 16 আর 20-র এইচসিএফ কত হয়ে গেল? 4 হলো। এখনো বাকি আছে কে? এখনো বাকি আছে 30। তাহলে এই 30কে প্রথম দুটোর এইচসিএফ দিয়ে ভাগ করতে হবে আবার। তাহলে 30কে প্রথম দুটোর এইচসিএফ 4 দিয়ে ভাগ করছি, দেখো 4 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে করলে 4 7-এ কত হয়ে গেল? 28। রিমাইন্ডার কত হলো? 2। আর কি বলে? ডিভিশন হচ্ছে না। কি বলেছি? যখন হবে না উপর থেকে নেমে আসবে। এই নেমে আসছে, এই 4 নেমে আসছে। 4কে এবার 2 দিয়ে ডিভাইড করলে মিলে গেল। এই যে 2 এ 4 হয়ে গেল। এই যে তাহলে মিলে যাওয়ার পর বাঁ দিকে যেটা থাকবে, লেফট সাইডে যেটা থাকবে সেটাই হলো এইচসিএফ।
তাহলে এই হলো এইচসিএফ, কত সহজ ব্যাপার। তাহলে এইচসিএফ অনেক মেথড আছে, তার মধ্যে প্রধান দুটি মেথড হলো, অনেক মেথড আছে পরে শেখানো হবে আস্তে আস্তে, ফর্মুলা আছে এগুলো হবে, কিন্তু প্রথম দুটো মেথড হলো এইচসিএফ এর। একটা হচ্ছে ফ্যাক্টরিয়েশন মেথড, যেটা প্রথমেই শেখানো হলো, এই যে ফ্যাক্টরিয়েশন মেথড, সবগুলো ভেঙে ফেলে লিখে ফেলে তার মধ্যে কমন কোনটা, আর একটা হচ্ছে ডিভিশন মেথড, এই যে যেটা করা হলো। সব থেকে সহজ এবং ভালো মেথড হলো ডিভিশন মেথড। যখন কিছু বলবে না পরীক্ষায় এইচসিএফ করো, তখন ডিভিশন মেথডেই করতে হবে। এই হলো ডিভিশন মেথড, আর ওটা হলো ফ্যাক্টরিয়েশন মেথড। এবার তোমাদের এলসিএমটা শেখাই, ভালো করে বোঝো, তারপরে করতে দেওয়া হবে। দেখো এলসিএম, এইচসিএম মানে তো দেখলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবারে এলসিএম, এল এল মানে বুঝতে পারছো, এল মানে কি বলতে যাচ্ছে, লোয়েস্ট, সব থেকে ছোট। এল ও ডাব্লিউ ই এস টি, লোয়েস্ট মানে সব থেকে ছোট। সি মানে কমন, সেই একই ব্যাপার, সি মানে কমন। এইচসিএফেও সি মানে কমন ছিল, এখানেও লোয়েস্ট কমন। আর এম মানে হচ্ছে, বলো তো এম মানে কি, কে বলতে পারবে? এলসিএম এর এম মানে কি? ভেরি গুড, মাল্টিপল। মাল্টিপ্লিকেশন না, মাল্টিপ্লিকেশন না, ভালো করে বোঝো। এম মানে মাল্টিপ্লিকেশন হয় না এখানে, এখানে এল মানে লোয়েস্ট, সি মানে কমন, এম মানে মাল্টিপলস, ভালো করে বোঝো। কীভাবে বের করতে হবে, এইচসিএম যেমনভাবে করেছি, এলসিএম খানিকটা ঠিক একইভাবে, একইভাবে আগের নাম্বারটাই করছি। ধরো 16, এই 20 আর 30। এইচসিএফ করার সময় কি করেছিলাম, আলাদা আলাদা করেছিলাম, আর এলসিএম করার সময় সবগুলো একসাথে। এটাই হলো পার্থক্য, সবগুলো একসাথে। এবার দেখো, মনে রাখবে সবগুলো একসাথে একটা কথা, একটা কথা সবগুলো একসাথে। আর 2 নম্বর যে নিয়মটা, সেটা হলো কমপক্ষে দুটো নাম্বার যেতে হবে। আবার বলছি, সবগুলো একসাথে করতে হবে, এটা প্রথম নিয়ম এলসিএম এর। আর 2 নম্বর নিয়ম হলো কমপক্ষে দুটো নাম্বার যেতে হবে এমন প্রাইম নাম্বার ঠিক করতে হবে। কমপক্ষে দুটো নাম্বার যেন ভাগ যায়, দুটোর বেশি হতে পারে, সেই সবগুলো ভাগ যেতে পারে, কিন্তু কমপক্ষে দুটো যেন যেতে হবে এমন নাম্বার দিয়ে ভাগ করতে হবে। এই দুটো হচ্ছে মেন নিয়ম। তাহলে প্রথম নিয়ম কি, সবগুলো করতে হবে। দ্বিতীয় নিয়ম কি, কমপক্ষে দুটো সংখ্যা যাবে, বেশি সব হতে পারে, কিন্তু কমপক্ষে, সব থেকে কম, মিনিমাম যাকে বলে, মিনিমাম দুটো নাম্বার যাবে এমন প্রাইম নাম্বার ঠিক করতে হবে, দিয়ে ভাগ করতে হবে। তা দেখতে পাচ্ছি আমি 2 দিয়ে, দুটো কেন, সবই চলে যাবে, তাহলে আমি 2 দিয়ে করব। 2 দিয়ে করলে 8 2 এ 16 হয়, 2 10 এ 20 হয়, 2 15 এ 30 হয়, এই হয়ে গেল। এবার দেখো বলেছি মিনিমাম দুটো নাম্বার যেতে হবে, এই দেখো 2 দিয়ে দেখো এটা যাবে আর এটা যাবে, দেখো এটা যাবে না। তাই আমি কি বলেছি, কমপক্ষে দুটো নাম্বার যেতে হবে, তা 50 না গেলেও অসুবিধা নেই, পরে যাবে। দেখো 2 দিয়ে করলে কি হবে, 2 দিয়ে করলে দেখো 4 2 এ 8 হয়, 2 দিয়ে করলে 5 2 এ 10 হয়, আর 15 যাবে না, যেমন ছিল তেমন থেকে যাবে, নো চেঞ্জ। এবার দেখো ভালো করে, এবার 4কে তো 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 5কে 2 দিয়ে যায় না, 15কেও 2 দিয়ে যায় না। তাই আমি কি বলেছি, নিয়ম কি আছে, কমপক্ষে দুটো নাম্বার যেতে হবে। তা কমপক্ষে দুটো নাম্বার দেখো, এটা যাবে, দেখো 5 দিয়ে যাবে, দেখো। তাহলে 4কে তো 5 দিয়ে ডিভাইড করা যায় না, থেকে গেল। 5কে 5 দিয়ে করলে 1 হয়, আর 15কে 5 দিয়ে করলে কি হয়, 3 হয়। দেখো এটাও গেল 5 দিয়ে, এটাও গেল 5 দিয়ে, কমপক্ষে দুটো যেতে হয় বলেছি, এই হয়ে গেল। শেষে কি হয়ে গেল, 4 1 আর 3। এবার দেখো এমন নাম্বার হয়ে গেছে, এই নাম্বারটাকে আর কোনো নাম্বার দিয়ে ডিভিশন করা যায় না। দেখো 4কে 4 দিয়ে ডিভাইড করা, এই 4কে 2 দিয়ে ডিভাইড করা যায়, 1কে 1 দিয়ে ডিভাইড করা যায়, 3কে দেখো 3 দিয়ে ডিভাইড করা যায়। এমন কোনো নাম্বার নেই যে দুটো নাম্বারকে ডিভাইড করা যাবে। যখনই এমন অবস্থা হবে, তখন এখানে থেমে যাবে, আর হবে না। তাহলে এমন কোনো নাম্বার নেই 2কে এটা যায়, এটা যায় না, এটা যায় না। আবার দেখো এটাকে 3 দিয়ে যায়, এটা 3 যায়, কিন্তু এটা যায় না, এটা যায় না। তাই সুতরাং বুঝতে পারছি এমন কোনো নাম্বার নেই, আর হবে না, থেমে গেল, বন্ধ হয়ে গেল এখানে। তাহলে এবার দেয়ারফর এলসিএম ইকুয়াল টু কি হবে, এলসিএম যা যা হয়েছে এগুলো গুণ করে ফেলবো। কে আছে, 2 আছে, তারপরে কে 2 আছে, তারপরে 5 আছে, তারপরে 4 আছে, তারপর 3 আছে, এই নাম্বারগুলো, আর 1 আছে। 1 দিতেও পারো, নাও পারো, একই, 1-এর সাথে যা ইন্টু করো না কেন তাই হবে। তাহলে এইভাবে ইন্টু করে ফেললে যেটা হবে সেটাই হলো এলসিএম। তাহলে আবার বলছি ইন্টু করার আগে, এলসিএম কথার অর্থ কি দেখতে পেলে, লোয়েস্ট কমন মাল্টিপলস। ভালো করে বোঝো, এইচসিএফ আর এলসিএম মধ্যে ডিফারেন্সটা কি, এলসিএম সবগুলো একসাথে হয়, এইচসিএফ আলাদা আলাদা হয়, এটা একটা কথা। 2 নম্বর কি,
কমপক্ষে দুটো নাম্বার যেতে হবে, কমপক্ষে দুখানা নাম্বার যাবে এমন প্রাইম নাম্বার দিয়ে ভাগ করতে হবে, কমপক্ষে মিনিমাম। আর বেশি নাম্বার যেতে পারে। এই দেখো 2 দিয়ে সবগুলো গেল, কিন্তু পরেরটায় 2 দিয়ে দেখো দুটো গেল, এটা গেল না। এই কমপক্ষে দুটো যেতে হবে। পরে দেখো এই 5 দিয়ে দেখো 5 দিয়ে গেল, 5 আর 15 গেল, 4 কিন্তু গেল না। মিনিমাম দুটো নাম্বার যেতে হবে বলেছি। তারপরে এমন নাম্বার হয়ে গেল যে কোনো নাম্বারই পাচ্ছি না যে মিনিমাম দুটো যাবে। দেখো 4কে 2 দিয়ে করা যায়, এটা যায় না, এটা যায় না। আবার 3কে 3 দিয়ে করা যায়, এটা যায় না, এটা যায় না। তাই তখনই এলসিএম থেমে গেল। এইভাবে প্র্যাকটিস করতে করতে শিখে যাবে আস্তে আস্তে, নিজেই বুঝতে পারবে। পড়াশোনা করে মনোযোগ দিয়ে নিজেই বুঝতে পারবে। তাহলে এটা হয়ে গেল। এবার ইন্টু করো, 2 এ 4, 4 আর 5 ইন্টু করো, 4 আর 5 20, 20 আর 4 ইন্টু করো, 20 আর 4 ইন্টু করলে কত হয়? 80, 80 আর 3 ইন্টু করলে কত হয়? 240, 24। তাহলে আনসার হবে 240। এইটা হলো এলসিএম। বোঝা গেছে? এইচসিএফ এলসিএম কাকে বলে? ইয়েস অর নো? ঠিক আছে, তাহলে ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখন আমি কয়েকটা করতে দিচ্ছি, করো। প্রথমে এইচসিএফ করবে, প্রত্যেকটা দুটো এইচসিএফ কিন্তু দুটো করে মেথডে করবে। এলসিএম একটাই মেথড দেখলে, আর এইচসিএফ দুটো মেথড আছে, এক একটা অঙ্ক দুটো মেথডেই করবে। ভালো করে লেখো, 15, 35, 40, এটা এইচসিএফ হবে। দুটো করে মেথডই করবে, প্রথম এবং দ্বিতীয় দুটো মেথডই করতে হবে। 2 নম্বর, 2 নম্বর লেখো, এইচসিএফ এর 2 নম্বর। তাড়াতাড়ি লেখো, লিখেছ না লেখনি? স্যার লিখেছি। আচ্ছা, স্যার লিখেছি। 21, স্যার লিখেছি। 60 আর হচ্ছে 30, এটাও দুটো মেথডে করবে এইচসিএফ। আচ্ছা, আরেকটা এইচসিএফ দেব, 3 নম্বর, 24, কথা বলো না, ভালো করে কথা বলবে না। 36, কথা বলতে না বলেছি। আর একটা হচ্ছে 16, এটাও এইচসিএফ করবে। আচ্ছা, এবার আসছি এলসিএম, কথা বলতে না বলেছি, ভালো করে দেখো। 1 নম্বর, তোলো ভালো করে। এলসিএম, এলসিএম এর মধ্যে 1 নম্বর হচ্ছে 9, ভালো করে লেখো 9, ভালো করে মন দিয়ে দেখো কত কম বলো, 15, 21। আর 2 নম্বর হচ্ছে এলসিএম করবে, 2 নম্বর করবে 12, 18, 30। আর 3 নম্বর হচ্ছে করবে 15, 20 আর 35। এই হলো এলসিএম করবে এটা। আর এইচসিএফ কিন্তু এক একটা দুটোই কিন্তু এক একটা দুটো করে মেথডেই করবে, দুটোই শিখতে হবে। তাড়াতাড়ি করো, মাথা ঢুকেছে? ইয়েস স্যার ঢুকেছে। ইয়েস স্যার ঢুকেছে।